সুপ্রভাত বন্ধুরা, আজকে শনিবার সকালে তোমাদের কাছে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটিতে। আর দেখো, আমার পুজো হয়ে গেছে, তো বাবুকে দুধ বিস্কুট আগেই দিয়ে দিয়েছি। তারপর আমি আমার চাটা করে নিলাম। চাটা করে নিয়ে এখন এবার একটু চাটা খেয়ে নেব। আর আজকে যেহেতু শনিবার, বাবুও না খেয়ে মানে ঠাকুরকে আগে জল দেয়, তাই একটু আজকে তাড়াহুড়ো করেই পুজোটা সারার চেষ্টা করি। অন্যান্য সমস্ত কাজ প্রায় রেখে দিয়েই করি, তাই ঘর মোছাও আজকে বাকি আছে। কিন্তু ঘর মানে যেটা বলে বাসি সেটা নেই, ঝাঁট দিয়ে আর চৌকাটে মুছে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো আগেই চলে গেছে, তাকে মানে রুটি তরকারি করে দিলাম, নিয়ে চলে গেল। তারপর আমরা স্নানের দিকে গেলাম। আর স্নান টান করে আমি পুজোর দিকে মানে সব কিছু জোগাড় করে নিয়ে পুজোটা করে নিলাম। তারপর বাবুকে স্নানে যেতে বললাম, তো স্নান সেরে ও পুজোটা করে নিয়েছে। আর দেখো, পুজো করার পর ওকে আমি আগে দুধ বিস্কুটটা দিলাম। আর যেহেতু আমার চা আজকে করা ছিল না, আগের দিন আর কি চা করা খেতে পারিনি, শরীরটা খারাপ লাগছিলো, ফেলে দিয়েছি, তাই আর চাটা একসাথে করে রাখিনি। তোমার দাদাভাইকে একাকেই করে দিয়েছিলাম। আমি ভাবলাম যে আমার যদি খেতে ইচ্ছা করে তখন করে খাবো, তাই আমার চাটা আমি করে এখন খাবো। আর ওকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। দেখো, চাটা খেয়ে নিয়ে আমি চলে এলাম ভিজে যেসব জামা কাপড়গুলো মানে আমরা স্নান সেরে নিয়েছি। আর এদিকে দেখো, তো পুজো সেরে নিয়েছি বলেই দিলাম, তো ছাদে এলাম বলে আবার তোমাদের এটা দেখিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে তো শনিবার, দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, আর আমাদের চা টিফিন সবই খাওয়া হয়ে গেছে। আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় দিতে। আর জামা কাপড় দিতে এসে দেখছি যে মেঘলা করেছে আকাশটা, তো কি করব, দিতে এসেছি, দিয়ে দেবো। এতক্ষণ দেখলাম যে ঝলমল করছে রোদ্দুরে আকাশ, কিন্তু এখন দেখো একদম মেঘ করে আছে। তো মেঘ থাকুক, কিছু করার নেই। এখন তো খুব মেঘ করেছে, কিন্তু মেঘ থাকুক, আমি দিয়ে যাই, তারপর পরে এসে আবার নিয়ে যাব। আর ছাদের গাছগুলো দেখো আগাছায় ভরে গেছে। একবার তোমার দাদাভাই এই কিছুদিন আগেই করে দিল, আবার ভর্তি হয়ে গেছে। তো দেখো, মেঘ করে আছে জানি, কিন্তু আমার জামা কাপড়গুলো সব দিয়ে যাচ্ছে আর কি। আর বৃষ্টি আসলে আবার ছুটে এসে নিয়ে যেতে হবে। আসলে ছাদের ঘরে সব সময় তো বোঝা যায় না, ঝিরঝির করে বৃষ্টি পড়লে তখন মানে একদম কিছুই বোঝা যায় না, জামা কাপড়গুলো ভিজে যায়। সেই জন্য দেবো না ভাবছিলাম, তারপরে আবার ভাবলাম যে ঘরের মধ্যে বাবু যেহেতু পড়ছে, মানে অন্ধকার হয়ে থাকবে চারিদিকে, যদি দিয়ে দিই, সেই কারণে একটু ওপরে দিতে এলাম। আর যখন দিতে আসবো বলে ভাবছিলাম, তখন দেখলাম যে রোদ্দুর হয়েছে। আর ছাদে এসে দেখছি যে মানে একদম অন্ধকার হয়ে গেছে। তো আর একটু টুকিটাকি কাজ করছিলাম, মানে মিনিট 10 আর কি দেরি হয়েছে। তারপরে এসে দেখছি যে মেঘলাও করেছে, প্রচুর মেঘ জমেছে। অবশ্য অনেক সময় হাওয়া হয়ে কাটিয়ে দেয়, আবার অনেক সময় বৃষ্টি হয়। থাক, তবু আজকে জানি না, যদি বৃষ্টি এসে যায় তখন এসে আবার নিয়ে যাব। আর বর্ষাকালে এটাই তো মানুষের সবথেকে বেশি মানে বড় কাজ, খালি জামা কাপড় দেয়া আর রোদ্দুরের মধ্যে। আর রোদ্দুর বেরোলে মানে থাকাও যায় না, ভিজে জামা কাপড়গুলো রোদ্দুরে না দিয়ে থাকাও যায় না। আবার এদিকে বৃষ্টি এসে গেলে খালি তোলা আর এই করা, মানে দেয়া, একবার ঘরে একবার রোদ্দুরে, এই করতে করতেই মানে বর্ষাকালটায় মানে প্রতিটা লোকেরই সবারই আর কি এইভাবে মানে বেশিরভাগ দিনটা কাটে। বৃষ্টি আমার এমনিতে খুব ভালো লাগে ছোটো থেকেই। আর তোমাদের কার কার এরকম বৃষ্টি মানে ভালো লাগে? আমি এখানেও জানলা দিয়ে মানে বৃষ্টি দেখি বসে। আর বাড়ি মানে যখন বিয়ের আগে তখনও মানে জানলা দিয়ে বসে বৃষ্টি দেখতাম। আর স্কুলে তো ছোটোবেলায় মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতে তো আরও বেশি ভালো লাগতো। মানে ভিজে নয়, কিন্তু ছুটির সময় যদি বৃষ্টি হতো, তো মানে কেস জুতো ছিল আমাদের তখন, প্রতিদিনে সাদা কেস পরে যেতে হতো। তো যদি মানে ফেরার সময় বৃষ্টি হতো তো খুব মজা হতো। ওই যেখানে জল জমে আছে সেখানে মানে পা দিয়ে মানে জল ছিটকে দেয়া, এগুলো তো ছিলই। মানে বড় হয়ে এখন একটু মানে কাদা জল ঘাঁটতে গেলে পা পড়লে খারাপ লাগে, কিন্তু তখন তো বেশ ভালো লাগতো। আর সব বন্ধুরা মিলে একসাথে মানে ছাতা নিয়ে ভিজতে ভিজতে আর কি, সব ছাতাতে তো পুরো সব জল আটকায় না, খুব ভালো লাগতো। সেই জন্য আর বৃষ্টির দিনে একদমই আমি স্কুল ছুটি করতাম না। আর বাইরে বেরোলে একটু অবশ্য যারা বেরোয় তাদের খুবই অসুবিধা হয়, যেমন তোমার দাদাভাই বেরিয়েছে, বাড়ি আসতে গেলে খুবই অসুবিধা হবে। তো তবুও আমার বৃষ্টিটা খুব ভালো লাগে, কিন্তু ঝড় আর বজ্রাঘাত একদমই ভালো লাগে না। বৃষ্টিতে এমনি ভিজলেও খুব একটা কারোর ক্ষতি হয় না।
তো দেখো ওপর থেকে বৃষ্টি এসে গেছে, বললাম যে খুব মেঘ করেছিল, আর দেখো কিছুক্ষণ পরেই বৃষ্টি এসে গেছে। আবার সমস্ত ভিজে জামা কাপড়গুলো ঘরের মধ্যেই এভাবে দড়ি টাঙানো আছে। আর আমার মনে হয় সবারই এভাবে নয় বারান্দায় নয় ঘরের মধ্যে দড়ি টাঙানো থাকে। আর আমাদের যেহেতু ঘরটা একদম রাস্তার সামনে, তাই বারান্দার মধ্যে দড়ি টাঙালে আরও বাজে দেখায়, মানে রাস্তা দিয়ে লোক দেখতে যাবে, দেখতে দেখতে আর কি যায়, একটা বাজে লাগে। সেই জন্য ঘরের মধ্যে দিয়ে দিলাম। আর কেউ আসলে তো আমাদের সামনের ঘরটায় বসে, তাই এই পাশের ঘরটায় আমরা আর কি রাত্রিবেলা থাকি, তাই ওই ঘরে এসেই মানে সব মেলে দিলাম। আর ঘর অন্ধকার হয়ে যাবে বলেই ছাদে দিয়ে এলাম। দেখো আর বাবু পড়ছে, ওর অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি এসে গেছে তো ওই ঘরে ফ্যান চলবে, ও সারাক্ষণ থাকলে ফ্যান চালিয়ে থাকে। আর তো জামা কাপড়গুলো ওই জন্য ও ঘরে দিলাম, ও ঘরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো গাছগুলো, মানে বৃষ্টি হচ্ছে ঠিক কথা, কিন্তু যেহেতু ছাদ বাড়ানো আছে তো ঝাপটা আসে না খুব একটা। ঝাপটা হলে অনেক সময় জল মানে গাছের মধ্যে পড়ে, তো গাছগুলো কেমন একটা শুকিয়ে যাচ্ছে। তোমার দাদাভাই বেশি দেয়, আমিও দিই মাঝে মাঝে। তো আজকে দেখলাম যে ঘর মানে এখানে মুছতে এসে ঘর টর তো মোছা হয়ে গেছে, তো বারান্দাটা মুছতে এসে দেখছি যে গাছগুলো মানে শুকিয়ে আছে, মানে গোড়াগুলো আর কি, যেখানে মাটিটা আর কি ভিজে নেই। তাই একটা বোতলে, বড় বোতল থেকে জলটা নিয়ে দিয়ে দিলাম। আর ওপরটায় মপ দিয়ে মুছতে খুব অসুবিধা হয়, তাই এইভাবে আমি ভিজে কাপড় দিয়ে ওপরটা মুছে নিয়ে যাই। আর নিচটা দেখো মপ দিয়েই মুছবো। দেখো এখানে ঝটপট মুছে নিচ্ছি, মুছে নিয়ে আবার নেওয়ার পর আর কি খাবার জোগাড় করতে হবে। আজকে যেহেতু ভাত হবে না, তো আরও বেশি মানে ঝামেলা, ময়দা বা আটা মাখতে হবে সেগুলো, তাই একটু তাড়াতাড়ি মুছে শেষ করে নিলাম। আর এখানে মানে সাইকেলটা আছে বলে, দুটো সাইকেল, তো একটু মুছতে অসুবিধা হয়, আর দেরিও হয় একটু। আর জুতোগুলোও মানে বাইরে বেরোনোর জুতো সমস্ত এখানেই থাকে, তাই এগুলো সরিয়ে সরিয়ে মুছতে বেশ সময় লেগে যায়। তো সমস্ত মুছে দেখো একবারে চলে এসেছি, মানে আমার এখানেও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ঘর তো মোছা হয়ে গেছে, দুটো ঘর, ওদিকে বারান্দা আর কি দাবা সবই মোছা হয়ে গেছে। আর এইটা বাকি ছিল, এখানে যেহেতু জুতো থাকে একদম লাস্ট, এখানে মুছতে আসি। আর যেহেতু আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে দেখো, আর এভাবেই মাঝে মাঝে আমরা একটু লেবুর জল খেয়ে নিই, ভাত খেলেও খাই। আর সকালে খেলে মানে একটু গরম জলে সকালে খেলে তো আরও ভালোই হয়। নাও লেবুর জলটা খেয়ে নাও, লেবুর জলটা। আর ওর খাওয়া হয়ে গেলে এবার আমি আমারটাও খেয়ে নেব। আর লেবুর জলের মধ্যে ভিটামিন থাকে, ভিটামিন সি আছে, আর সর্দি কাশি করলেও খুব ভালো খাওয়া। আর কিন্তু বাচ্চাদের মানে আর কি খালি পেটে না খাওয়াটা ভালো। আর আমার মানে খালি পেটে খেলেও আমার শরীরটা খারাপ করে, সেই জন্য আমি সবসময় একটু মানে ভরা পেটে বা অনেক সময় লেবু চা করেও খাই, কিন্তু বিস্কুট না খেলে আবার আমার মানে শরীরটা খারাপ করে। সেই কারণে একটু ভরা পেটে খেলেও আমারও ঠিক আছে, আমি একদম খালি পেটে খেতে পারি না। আর দেখো এবার দুপুরে খাবার জোগাড় করবো বলে দেখলাম যে তেল নেই, তাই একটু তেলটা নিয়ে চলে আসলাম। আর এসে তেলটা একেবারে ঢেলেও নেব।
চেলে নিয়ে তবে মাখবো, কারণ বর্ষাকালে এমনি তো আটা বলো ময়দা বলো সব কিছু চেলে নিয়ে খাওয়াটাই ভালো, পোকা হয়ে যেতে পারে সে কারণে। আর আটা তো এমনি সব চেলে রেখে দিয়েছি, কিন্তু ময়দাটা চালা হয়নি। তাছাড়াও এমনি ময়দা আমি সবসময় চেলে রাখলেও অনেক সময় ধরো সবসময় তো ময়দা খাওয়া হচ্ছে না, হয়তো 4-5 দিন পরে পরে, তো তখন আমি চেলে নিই আবার মাখি, কারণ ময়দার মধ্যে চেলে রেখে দিলেও প্রতিদিন খাওয়া হচ্ছে না, আর একটা কেমন পোকা ভাব হয়ে যায়, সেই কারণে এভাবে চেলেই আমি তবে মাখবো আর কি। আর আজকে যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি সকাল থেকেই ভালোই হচ্ছে, আর মাঝে মাঝে একটু রোদ্দুর হয়েছিল অবশ্য, কিন্তু আবার বেশ ভালোই বৃষ্টি মেঘ করছে। তো ভাবলাম যে আজকে একটু লুচি করব, কারণ গরমে তো আর লুচি খাওয়া যায় না, তেলের জিনিস বেশি খেলে আর কি শরীর খারাপ করে, আর আমার এমনি একটু গ্যাসের প্রবলেম আছে, তাই আমি মানে রুটিটাই বেশি খাই। আর মুড়ি এমনি সব দিনে খাই, যেদিন আর কি আজকে আমরা শনিবার তো মানে রুটি মানে আটার জিনিসটাই খাই, একদম মুড়ি খাই না, সেই কারণে। বাবুও খায় না, আমিও খাই না, তোমার দাদাভাই শুধু একটু মুড়ি খায়, মানে এমনি রুটি বা লুচি যাই খাক না কেন মুড়ি খায়, আর আমরা খাই না, সেই কারণে গরমের দিনে একদমই মানে লুচি পরোটা খেতে পারি না। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে তাহলে লুচি করি। আর তেলটা দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি, লবণ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দেবো। আর এইদিকে দেখো মাখতে মাখতেই মানে বৃষ্টি এসে গেছে, তো আটা হাতেই মানে বাম হাত দিয়ে আর কি দিয়ে দিলাম জানলাটা, এই জানলাটা দিয়ে খুব ঝাপটা এসে যায়, আর বিছানাও অনেক সময় ভিজে যায়, সেই কারণে মানে বৃষ্টি এসে গেলে না অনেক সময় রান্না করতে গিয়ে দুটো ঘরেই আর কি খাটের দিকে এই জানলাগুলো দিয়ে মানে কি বৃষ্টি এসে ভিজে যায়। তো আজকে একদম সামনে আছি, আর ও ঘরে বাবুকে বলে দিলাম, তো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার মানে আলুর দমটাও তো সকালেই হয়ে গিয়েছিল, আর পরে ঘুগনিটাও করে নিয়েছি। আর এদিকে আমি একটু স্যালাড বলতে মানে পেঁয়াজ টমেটো কিছুই নিইনি, শুধু এই মানে শসা আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, তোমার দাদাভাই লঙ্কা খাবে। তো দেখো এইদিকে আমার কড়াইটা মানে তেলটা গরম হয়ে গেছে, আমি লুচিটা মানে অনেকক্ষণ আটা মেখে রেখে দিয়েছিলাম, তারপর তোমার দাদাভাই এসে গেছে, আসার পর এবার সবাই মিলে খাওয়া হবে, যেহেতু গরম গরম ভেজে নিচ্ছি একদম গরম গরম, আর লুচি একটু গরম খেতেই ভালো লাগে, তাই আমি আর আগে করে রাখিনি, মানে আটা টাটা সব মেখে একদম সব রেডি করে রেখে দিয়েছিলাম তরকারি করে। আর এখন যেহেতু তোমার দাদাভাই এসে গেছে সবাই মিলে একসাথে খাবো। এখন প্রায় 2 বাজে, তো মানে 1:45 আর কি, মানে নিজেতে মানে রেডি করতে করতে 2 হয়ে যাবে, তো 2টোর সময় এখন খাবো আমরা। আর দেখো প্রতিটা লুচি মানে প্রচণ্ডভাবে ফুলছে, আসলে ভালো করে ময়াম দিয়ে ভালো করে আর কিছুক্ষণ রেস্টে রাখলে না, আর তারপর এভাবে যদি লুচি করা যায় তাহলে খুবই নরমও হয়, আর এদিকে তোমার মানে ভালো করে ফুলে যায়। দেখো প্রত্যেকটা লুচি ফুলছে একদম। তো আমার সমস্ত প্রিয় বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরনো বন্ধুরা তো সবই জানো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। আর এভাবেই যদি পাশে থাকো তাহলে আমার মনোবলটা একটু বাড়ে, আর ভালো লাগলে ভিডিওটি তবেই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না কাউকে। আর বৃষ্টির দিনে এভাবে গরম গরম লুচি খেতে কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো আজকেও এভাবে বিদায় নিচ্ছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।